এই তো মা ছেলে আমরা দুজনেই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় এসে দেখি অনেক কুয়াশা, শীতের মধ্যে একটাও গাড়ি নেই। হাঁটতে হাঁটতে আমাদের এখন যেতে হবে। চারপাশের দৃশ্যটা দেখুন কত সুন্দর। আমাদের মাঠঘাট সোনালী ফসলে ভরে গেছে। এবছর প্রচুর পরিমাণে ধান হয়েছে আমাদের এলাকায়। এত ধান হয়েছে তার জন্য ধানের ভারে ধানগুলো শুয়ে গেছে। এই তো সমস্ত মাঠের ধানগুলো শুয়ে গেছে দেখুন। আসলে শীতের সকালটা দেখতে খুবই সুন্দর লাগে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি যদি ভিডিওতে এখনও লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আমরা একে অপরকে বন্ধু হয়ে থাকলে, একে অপরের পাশে বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। ছেলেকে নিয়ে মাদ্রাসা থেকে এসে দুপুরে রান্না বসিয়ে দিলাম। প্রথমে বেগুন ভেজে নিলাম, এরপর লাউ আর চিংড়ি মাছ তরকারি রান্না করব। দিনটা আমার এত ব্যস্ত কাটে তাই ঠিকমতো ভিডিও করা হয় না। এর মধ্যে আজ থেকে 10 থেকে 12 দিন পর্যন্ত খুবই অসুস্থ ছিলাম। কণ্ঠটা এমন হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, হয়তো বয়স দেওয়ার মতো অবস্থা ছিল না, তাই এর ভিডিও করিনি, ভিডিও শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আজকের আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম। এই তো মশলাটা কষিয়ে লাউ তরকারি দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। সকাল সকাল 7টা থেকে আমার দৌড়াদৌড়ি শুরু হয়। ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়, মেয়েকে নাস্তা রেডি করে দিতে হয়। এরপর আবার মাদ্রাসা থেকে 11:30টার পর এসে রান্না করতে হয়, তাই আর সাজিয়ে গুছিয়ে ভিডিও করা হয় না। যতটুকু করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে আমার লাউ তরকারি রান্না হয়ে গেছে, দেখতে এরকমই হয়েছিল। এরপর পাঙাশ মাছ দিয়ে সিম আর আলু তরকারি রান্না করব। এই তো মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভেজে রেখে তারপর ওই সিম আলু এগুলো কষিয়ে মাছগুলো দিয়ে রান্না করব। মেয়ের পরীক্ষা শেষ, ছেলের পরীক্ষা 3টা হয়েছে। মাদ্রাসার পরীক্ষা একটু দেরিতে শুরু হয়েছে। প্রাইমারি পরীক্ষা তো শেষ হয়ে গেছে আজকের। এই তো আলুগুলো কষিয়ে সিম তরকারি দিয়ে নেব। আজকে দুপুরের খাবারে এগুলো ছিল। আমরা গ্রামের মানুষ, তাই সবসময় মাটির চুলায় রান্না করতে হয়। হালকা পাতলা চাল, নুডলস, হালকা নাস্তা টাস্তা তৈরিগুলো আমরা গ্যাসে করি, আর খড়ি দিয়ে মাটির চুলায় এভাবেই রান্না করি। রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে একটু বাজারে গিয়েছিলাম ছেলের জন্য শীতের পোশাক আনার জন্য।
এই তো ছেলের জন্য একটা কোট নিয়ে আসছি। এই তো ছেলেকে নিয়ে গিয়েছিলাম, ছেলে এটাই পছন্দ করছে, এটাই নিয়ে দিছি। আর দুইটা পাতলা পাতলা গেঞ্জি আনছি হালকা শীতে পরার জন্য। ভিডিও শেষে আর একবার বলতে চাই, সকলে কমেন্ট করে জানাবেন কেনাকাটাগুলো কেমন হয়েছে। আর সংসারের জন্য কিছু হাঁড়ি পাতিল কিনেছিলাম। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ।